যেটা ভুলে গেল এটাই আসল কারণ ওই সময় হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আর এই আক্তার সাহেব দুইজন কিন্তু আমাকে ডাকতে গিয়েছিল ওইখানে। আমি তখন শেওড়াপাড়া থাকতাম, কিন্তু আমি উপরে চাপে ওই সময় এটা উদ্বোধন করতে আসতে পারিনি। এই জন্যে আসলে ওই সময় ওনারা কষ্ট পেয়েছিল, কারণ ওই সময় আমার কেসটা সবে মাত্র ট্রায়ালে চলছিল। ওই দিন আমারও সাক্ষী ছিল, সাক্ষী থাকার কারণে আমি ওই সময় তারা ওইভাবে হুমকি দিতে লাগতো। এই জন্য আমি এখানে মানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য আমি আসতে পারছিলাম না। এই জন্য আসলে ওই সময় খুব খারাপ লাগেছিল। যাই হোক, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেশ বেশ অন্যভাবে পরিবর্তন হলো। প্রতি এই 7ই অক্টোবর আসলেই দেখা গেছে যে আক্তার সাহেবের সহ তাদের যে যোদ্ধাগুলি ছিল প্রতি বছরই তারা অনুষ্ঠান আপনার তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান পালন করেছে। অনেক সময় তারা গ্রেফতার হয়েছে, তারপর বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে, জেলও কাটেছে। এইতে এখন এখন এই জন্যে এই দেশ পরিবর্তন হওয়ার পরে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি যে সাহসী উদ্যোগ নিয়ে আমাদের যে স্তম্ভটা আর্ট স্তম্ভটা তৈরি করেছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া এই কাজের সাথে যারা জড়িত ছিল, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আছেন, তারপরে ইঞ্জিনিয়ার আছে কয়েকজন, তারা দিন রাত, আমি একদিন এসেছিলাম দেখি তারা রাতও কাজ করছে এবং মানে সর্বসাকল্যে ভাবে তারা যত পরিমাণ উন্নত মানের মালামাল ব্যবহার করা যায় সেগুলি করেছে। এই জন্য ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এই ফলকটা সুন্দরভাবে তৈরি করার জন্য।